আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা চলে আসছি বাংলাদেশের সর্বোত্তরে রংপুর বিভাগের পঞ্চগড় জেলায়, এবং পঞ্চগড় জেলা একদম সীমান্ত স্থানে, অর্থাৎ তেঁতুলিয়া এবং তেঁতুলিয়া সমতল চা বাগান। সেই সাথে এখানে আমরা যাচ্ছি বিশেষ আরেকটি কারণে, তা হচ্ছে এখানে সমসাময়িক সময়ে এক ভদ্রলোক একটি চায়ের দোকান পরিচালনা করেন, যেখানে প্রায় মোর দেন 60 ফ্লেভারের চা পাওয়া যায়, 60 প্রকারের চা পাওয়া যায়। এবং বেশ কিছু চা ওনার নিজস্ব প্রক্রিয়ায় বা নিজস্ব প্রচেষ্টায় উনিই প্রস্তুত করেন বলে ওনার ব্যক্তিগত দাবি। আমরা বেসিক্যালি তার বিশেষ কিছু চায়ের স্বাদ নেওয়ার জন্যই তেঁতুলে এসেছি। এখন আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আশা করি সেই কাঙ্ক্ষিত চায়ের দোকানে চলে যাব, যে চায়ের দোকানটি একদম সীমান্তবর্তী স্থানে। তারপরেই ইন্ডিয়া বর্ডার এবং ইন্ডিয়ার সীমানা এবং ইন্ডিয়ার চা বাগান। আমরা যাচ্ছি সেখানে। দেখা যাক ওই ভদ্রলোক মিস্টার হাফিজুর রহমান সাহেব আমাদের কি চা উপহার দেন বা কি ধরনের ফ্লেভারের চা আমরা আজকে ওনার ওখানে পান করতে পারি। আমরা ইতিমধ্যে চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে। এটাই হচ্ছে সেই একদম সীমান্তবর্তী স্থান তেঁতুলিয়ার। এখান থেকে আমরা যেখানে আসছি এগুলো হচ্ছে বাংলাদেশের স্থান, বাংলাদেশের চা বাগান। আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমার বাম দিকে আমরা যেটা দেখছি ছোটো একটা মিনি পার্কের মতো, বাম দিকে ওই দেখা যাচ্ছে যেখান থেকে সূর্য দেখা যাচ্ছে, ঠিক তার নিচ বরাবর একটা কাঁটাতারের বেড়া রয়েছে, ওইটা হচ্ছে ইন্ডিয়া। মাঝখানে একটা মাটি কাটা হয়েছে, নিচু অঞ্চল, পানি জমে আছে, কিছুটা নালা বা পুকুরের মতো হয়ে আছে। ওপারে কিছু অংশ আছে আমাদের চা বাগান, দেন হচ্ছে ইন্ডিয়ান কাঁটাতারের বেড়া, এবং ওপারে হচ্ছে আমাদের সীমানা প্রাচীর বা ইন্ডিয়া কর্তৃক নির্মিত কাঁটাতারের বেড়া। আমরা এখানে মূলত আসছি বিশেষ সময়ে, একদম সন্ধ্যার আগ মুহূর্তে, এবং এই হাফিজ সাহেবের চায়ের দোকান এটি। এটা হচ্ছে সিলেটের 7 কালারের চা যেমনি সুখ্যাতি পাইছে, ভাইয়ের চায়ের দোকানটা অলরেডি ভাইরাল হয়ে গেছে সারা বাংলাদেশে ইনশাল্লাহ। এখন ভাই খেয়ে দেখেন, হ্যাঁ আসলে ভাইরাল না নকল ভাইরাল। হ্যাঁ, ভাই বলছে, খুব সুন্দর কথা বলছে। ভাই বলছে চাটা খেয়ে দেখেন আসল ভাইরাল না নকল ভাইরাল। আচ্ছা, আমরা টেস্ট করবো ইনশাল্লাহ। কি অন্য অন্য চার মতো লাগে নাকি একটু ব্যতিক্রম। হ্যাঁ ভিন্ন? এক ভাই বলছে ভিন্ন, এখন যে ক্যামেরাম্যান ইনশাল্লাহ, বলেন। বিসমিল্লাহ। ভিন্ন ভিন্ন স্বাদ, ভিন্ন অবশ্যই স্বাদ ভিন্ন, অবশ্যই স্বাদ একটা ভিন্ন। দেন, আরেকটা দেন। আচ্ছা, এই ভাইয়ের নাম আমরা শুনে মূলত আসছি। আপনার নাম কি আমি ভাই? ইতিমধ্যে হাফিজুল ইসলাম হাফিজ। এখানে আরও আসা হয়েছে পঞ্চগড় 2-3 বার, বাট এইবার মূলত এই টি স্টেট আসছি ভাইকে উদ্দেশ্য করেই। তো সেটার উদ্দেশ্যে আসছি। আমিও ভাইয়ের কাছ থেকে নিয়েছি চা। এটা হচ্ছে রেগুলার কাঁচা পাতার চা, তাই না? রেগুলার কাঁচা পাতার চা, মূল্য মাত্র 10 টাকা। যে চাটা খেলাম এটা অফকোর্স ডিফারেন্ট, অফকোর্স ডিফারেন্ট। এই পাতাটা হচ্ছে র, একদমই র, ডাইরেক্ট পাতা, সরাসরি সবুজ পাতা থেকে আমি চাটা তৈরি করছি। একদম সবুজ পাতা থেকে তৈরি, জি। একদম কচি পাতা থেকে তৈরি। চাটা সত্যিকারের টেস্ট ভিন্ন। স্বাস্থ্য উপকারিতা অবশ্যই সায়েন্টিস্টরা ভালো বলতে পারবে, বাট আমি বিশ্বাস করি চাটার টেস্ট ভিন্ন, অফকোর্স টেস্ট ভিন্ন। এক কথা হলো কেমিক্যাল মুক্ত চা। কেমিক্যাল মুক্ত চা, ভাই বলতেছে কেমিক্যাল মুক্ত চা। আর একটা ব্যাপার হচ্ছে পরন্ত বিকালে এই পোষের সময় একে তো চাটা তো এমনি ভালো লাগে, তার মধ্যে একটা ব্যতিক্রম চা অবশ্যই ভালো লাগতেছে। এই যে আমাদের ফুড ব্লগার, এই যে চা, বিশিষ্ট চাকুর। চা খাবেন, সেই রকম চা। হ্যাঁ, আমরা চা খাওয়ার জন্য শ্রীমঙ্গল চলে যাই। চা আমি ভাইকে একবার দেখাই। ভাইও জেন্টলম্যান, বোঝা গেছে। ভাইয়ের কথাবার্তা কোনো ভাড়ামি নাই, সংক্ষেপে কথা বলছেন এবং ছোট্ট কথায় উনি বুঝাই দিয়েছেন যে উনি আসলে ভদ্রলোক মানুষ। আসলে এটাই সুন্দর সুন্দর দোকান, এবং যা বুঝতে পারলাম এখানে মনে হয় দিনের অন্যান্য সময় ভালো পর্যটক আসে, এটা বুঝতে পারলাম। না, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, শেষ সময়। তাহলে বিশেষ করে ওটার জন্য এখানে আমাদের ভিডিও করবেন, আপনাদের ঢাকায় অন ভিডিও। এত লোকজন